বলে হ্যাঁ অবশ্যই আমরা কোরআন পড়ি। তো আম্মা আয়েশা তখন জবাবে বলেছিলেন কানা খুলুকুহু আল কোরআন, নবীর চরিত্র নবীর জীবনী হলো 30 পারা কোরআন। আর একটু মহব্বতে বলেন তাহলে 30 পারা কোরআন আমার নবীর জীবনী। নবী দুনিয়াতে নাই, যদি আমরা কোরআনের দিকে তাকাই তাহলে দেখতে পারবো কোরআনে যা আছে নবীর জীবনে তা ছিল। তাহলে নবীর জীবনী নবীর সিরাত এটা একেবারেই আলোচ্য বিষয়, একেবারে ছোট না, অনেক বড়। তবে কোরআনে কারীমের যে কোনো আয়াতের অংশ নিয়ে আলোচনা করলে নবীর জীবনীর কোনো না কোনো অংশের আলোচনা অবশ্যই হবে। আমরা সেই আলোকে কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমাকে সামনে রেখেই আমরা কয়েকটি কথা বলার চেষ্টা করব। মনোযোগ সহকারে আমরা সবাই শুনবারও চেষ্টা করব। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। বর্তমান সময়ে আমার আপনার নবীর সিরাতের উপরে আরো বেশি আলোচনা হওয়া দরকার। আমাদের সন্তানদেরকে, আমাদের প্রজন্মকে বিশ্ব নবীর সিরাত সম্পর্কে জানানো প্রয়োজন। আজকে আমরা অনেক জায়গাতে গেলে শুনি, দেখি বা বুঝি অন্য অনেকের জীবনী পড়ানো হয়, কিন্তু মুসলমানের দেশে নবীর জীবনী ভালোভাবে পড়ানো হয় না। শুধু তাই না, আরো অবাক করার বিষয় হলো এখন শুনি গান বাজনা শেখানোর জন্যও প্রাইমারি লেভেলে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। আমার ভাইয়েরা, বড় দুর্ভাগ্য। আমি এখানে শুরুতেই বলতে চাই আমাদের সন্তানদেরকে, এই দেশে 94% মানুষ মুসলমান, তাহলে আমরা বলতে পারি স্টুডেন্টদের মধ্যেও 94% স্টুডেন্ট মুসলমান। তাহলে 94% মুসলমানের সন্তানদেরকে স্কুলে ভর্তি করা হয় গান বাজনা শেখানোর জন্য না, নাচ শেখানোর জন্য না। অতএব এই নাচ গানের সাথে আরো সামাজিক বহুবিধ অপরাধের সম্ভাবনা আছে, সম্পর্ক আছে। এই গান বাজনা বেশি ওপেন হওয়ার কারণে আজ নেশার জগৎ বড় বিস্তার লাভ করেছে। হাজারো চেষ্টা করেও ঠেকানো যাচ্ছে না। তাই যতক্ষণ পর্যন্ত এই মাদকের উৎস গান বাজনা বন্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত মাদক বন্ধ করা যাবে না। সেই জন্য আমরা বলতে চাই, সেই জন্য আমরা চাই গান বাজনা আর নাচ শেখানোর জন্য শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করা হোক। প্রাইমারি লেভেলে মৌলবী শিক্ষক নিয়োগ দেওয়া হোক। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন কোরআনের মাধ্যমে জাতির চরিত্র সংশোধন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ও নবীকে বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হাবিব, আপনার উপরে এমন একটি কিতাব নাযিল করেছি যে কিতাবটির মাধ্যমে আপনি জাতিকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে যাবেন। তাহলে আলোর দিকে যদি নিয়ে যাইতে হয় তাহলে অবশ্যই কোরআনের শিক্ষা লাগবে। কিসের শিক্ষা লাগবে? কোরআনের শিক্ষা লাগবে। গান বাজনার শিক্ষা যত বেশি দেওয়া হবে, এই গান বাজনা, নাটক, সিনেমার সাথে মাদকের যথেষ্ট ভালো সম্পর্ক আছে। কারণ শিক্ষা লাভ করে ওইখান থেকে, শিক্ষা লাভ করে ওইখান থেকে। এই কারণে মাদ্রাসাগুলোতে নাচ গান বাজনার কোনো ব্যবস্থা না থাকার কারণে, আল্লাহর ফজলের কারণে মাদ্রাসার তালিবুল ইলমরা এই মাদকের সাথে জড়িত হয় নাই, হচ্ছে না, ইনশাআল্লাহ হবেও না। আমার ভাইয়েরা, যাই হোক, আসুন, সময় যেহেতু কম, ডান বাম যাওয়া যাবে না, বিদায় আমি একেবারেই সোজা পথে আজকে থাকতে চাই। আর আমি 2001 সাল থেকে নিয়ে এটা 25 সাল, তার মানে মোটামুটি বলা যায় 25 বছর যাবত আমি কম বেশি আপনাদেরকে কোরআন হাদিসের কিছু কথা শোনাইতেছি। আমার ছোট মানুষ, আমার ভান্ডারও ছোট, যা ছিল সব আপনাদেরকে আগেই দিয়ে দিছি। কাজেই তারপরেও মহব্বতের টানে তারাও বলে আমিও আসি। আল্লাহ পাক যেন এই মহব্বতকে লিওয়াজহিল্লাহ হিসেবে কবুল করেন। তো আপনাদের খেদমতে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতকে নিয়েই কয়েকটি কথা আপনাদের খেদমতে। আয়াতের মূল কথাটা বোঝার আগে আমাদের প্রথমে জানতে হবে এই আয়াত নাজিল হয়েছে কেন, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। মুহতারাম হাজিরিন, খুব খেয়াল করে কয়েকটি কথা শুনবার অনুরোধ করব। তা হলো বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদল নির্ভেজাল খাঁটি ইমানদার মুমিন মুসলমান থাকতেন, যাদেরকে সাহাবায়ে কেরাম বলা হয়। এক বচনে সাহাবী, বহু বচনে সাহাবা, আর সম্মানসূচক শব্দ সাথে লাগায়া আমরা বলি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, মানে নবীর সম্মানিত সাথীবৃন্দ।
সহচরবৃন্দ, এই সাহাবায়ে কেরাম ছিলেন নির্ভেজাল ইমানের অধিকারী, খাঁটি ইমানের অধিকারী, যাদের ইমানের ভিতরে সামান্য পরিমাণ কোনো ত্রুটি ছিল। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। সবগুলো আয়াতের ভিতরেই আল্লাহ সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছেন, সাহাবীদের মতো ঈমান আনো, ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। মুনাফিকদেরকে যখন বলা হতো সাহাবীদের মতো ঈমান আনো, সাহাবীদের মতো ঈমান আনো, তাহলে তারা বলতো আনুমিনু কামা আমানাস সুফাহা। এই নির্বুধেরা যেমন করে ঈমান এনেছে আমরাও তেমন ভাবে ঈমান আনবো। তাহলে সাহাবায়ে কেরামকে নির্বুধ বলা, সাহাবায়ে কেরামের ত্রুটি বিচ্যুতির কথা বলা, এটা আসলে মুসলমানের স্বভাব নয়, এটা মুসলমানের স্বভাব হতেও পারে না। মুহতারাম হাজিরিন, তো এই সাহাবায়ে কেরাম নবীর দরবারে থাকতেন নির্ভেজাল ইমানদার, খাঁটি ইমানদার। তাদের ইমানের সার্টিফিকেট দিয়েছেন কে? এত আস্তে বললেন কেন? আর একটু মহব্বতের আওয়াজে সবাই বলেন। আরে আল্লাহর নামটা বললে তো এই বিশাল সমুদ্রের ভিতর থেকে আল্লাহর নামের আওয়াজ উঠলে আমি বিশ্বাস করি অন্তত এই ঢাকা শহরের কোন জায়গাতে শয়তান দাঁড়ানোর সুযোগ পাবে না। তাহলে মহব্বতের আওয়াজে একবার বলি আল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য সদা সর্বদা জান কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। ঠিক সেই সাহাবায়ে কেরামের সূরত এবং লেবেল গায়ে লাগায়া একদল মানুষ বসবাস করত, যাদের উপরের লেবেলটা ছিল ইসলামের লেবেল, মুখে ছিল ইসলামের কথা, সূরতটা ছিল ইসলামের সূরত, কিন্তু ভিতরে লুকায়া ছিল কুফরি, যাদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক। আমি বুঝাইতে পারছি না মনে হয়? সাহাবায়ে কেরামের লেবেল আর সূরত লাগায়া একদল মানুষ থাকতো, যাদেরকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয়, বলেন না কি বলা হয়? মুনাফিক। এই মুনাফিকদের বিবরণ দিয়ে, মুনাফিকদের বিষয়ে আল্লাহ স্বতন্ত্র একটি সূরাই নাজিল করেছেন, সূরাতুল মুনাফিকুন। আর সূরাতুল বাকারার ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের আলোচনা করেছেন, মুনাফিকদের কথা বলেছেন। সবগুলো আয়াত তেলাওয়াত করে তরজমা করারও কোনো সুযোগ নাই। আমি শুধুমাত্র একটি আয়াতের মাধ্যমে তাদের পরিচয়টা শুধুমাত্র তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার একেবারেই শুরুর দিকে ঘোষণা করেছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। ইমানদারদের সাথে যখন সাক্ষাৎ করে তখন বলে আমান্না, আমরা ঈমান আনছি। যখন তাদের বন্ধুদের সাথে নির্জনে গিয়ে সাক্ষাৎ করে তখন বলে আরে আমরা তো তোমাদের সাথেই আছি, ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আমরা যে কালেমা পড়ি, আমরা যে নামাজ পড়ি, আমরা যে কথাগুলো ইসলামের কথাগুলো বলি, এইগুলো আসলে তো অন্তর থেকে বলি না, এইগুলো আমরা ঠাট্টা বিদ্রুপ করে বলি। আওয়াজ করে বলুন, কালেমার সাথে যদি হয় ঠাট্টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে যদি হয় ঠাট্টা, তারা ঈমানদার। জোরে বলেন, তারা ঈমানদার না।